এই ফেরেশতাগুলি স্ব আকৃতি দিয়ে হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণে মাঠটা কত বড় হবে। জিন জাতির সূচনা হলো কোটি কোটি বছর আগে। আজকে না, কিয়ামত পর্যন্ত যত জিন সৃষ্টি হবে সমস্ত জিনেরা আল্লাহর আদালতে দাঁড়াবে। বলে হুজুর জিনেরা কেন আল্লাহর আদালতে দাঁড়াবে? আমাদের যেমন নামাজ আছে, জিনদেরও নামাজ আছে, আমাদেরও শরীয়ত আছে, জিনদেরও শরীয়ত আছে। আপনারা ওয়াজ যারা শুনতেছেন, শুধু আপনারাই আমাদের ওয়াজ শুনেন না, জিনেরাও চারপাশে আমাদের ওয়াজ শুনে। শুধু মসজিদে নামাজ আপনারা পড়েন না, জিনেরাও পড়ে। এই জিনেরা দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে স্ব আকৃতি নিয়ে। তাহলে মাঠ কত বড় হবে। সমগ্র মানব জাতি দাঁড়াবে। শুধু মানব না, সেদিন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিলাই, ভেড়া সমস্ত প্রাণীরাও আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। বলে হুজুর কুত্তা ছাগল দিয়ে আল্লাহ করবে কি? সেই দিন কুত্তারও বিচার হবে। দক্ষিণ পাড়ার কুত্তা যায় বলবে আল্লাহ উত্তর পাড়ার কুত্তায় আমার কামড়াইছিল, বিচার আজকে বিচাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন তার বাড়ি এক মেহমান আসছে। ছোট্ট একটা প্রদীপ জ্বালায় তিনি কাজ করতেছিলেন। হঠাৎ করে মেহমান আসার পরে তিনি ওই প্রদীপটা বন্ধ করে দিয়ে নতুন আরেকটা প্রদীপ জ্বালাইলেন। মেহমান ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি ওই প্রদীপটা বন্ধ করে দিলেন কেন? ওই প্রদীপটা কেন জ্বালাইলেন? বুঝলাম না তো বিষয়। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, ও মেহমান, তুমি তো আমার নিজের মেহমান, আর ওই প্রদীপটা জ্বালাইতেছিলাম রাষ্ট্রের কাজে, রাষ্ট্রের জন্য আমার ঘরে প্রদীপ জ্বলতেছিল। ওটা বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ করা হয়েছে। ওই তেলটাও বাইতুল মাল থেকে আসে। বাইতুল মালের তেল, বাইতুল মালের প্রদীপ। আমি বাইতুল মালের প্রদীপ তেল জ্বালাইয়া আমি রাষ্ট্রের কাজ করতেছি, খেলাফতের কাজ করতেছি। কিন্তু তুমি তো আমার মেহমান, তুমি আমার মেহমান, তুমি তো রাষ্ট্রের মেহমান না। এই জন্য তুমি মেহমান হিসেবে রাষ্ট্রের প্রদীপ বন্ধ করে দিয়ে আমি আমার নিজের প্রদীপ জ্বালাইলাম। কারণ কিয়ামতের ময়দানে আমি রাষ্ট্রের প্রদীপ জ্বালাইয়া মেহমানদের সাথে গল্প গুজব করব। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে তুমি মানুষের সম্পদ কেন নষ্ট করছিলা, আবু বকরকে এই জিজ্ঞাসা যদি আল্লাহ করে, আবু বকর ধ্বংস হয়ে যাবে। আবু বকরের জবাব দেওয়ার কোনো রাস্তা হবে না। তাই এই জন্য আমি আমার প্রদীপ জ্বালাইয়া তোমার সাথে কথা বলতেছি। রাষ্ট্রের কাজে রাষ্ট্রের প্রদীপ জ্বালাবো, আমার নিজের কাজে আমার নিজের প্রদীপ জ্বালাবো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এটার নাম ইসলাম, এটার নামে হাসরের ভয়, কবরের কিয়ামতের ভয়। কোন মুসলমান আমির উমরাদের নেতা কর্মী অফিসার আমলা কামলা এদের যদি রাষ্ট্রের চিন্তা, যদি আখিরাতের চিন্তা থাকতো, আমার দেশের টাকার কিন্তু অভাব নাই, কিন্তু সুষম বন্টনের অভাব। টাকার অভাব নেই তো, কেটে কইছে টাকার অভাব? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে বাঙালিদের টাকার অভাব নাই। টাকা রাখতে পারে না, সুইস ব্যাংকে চুরি করে তুই দিয়ে আসে। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবে, অর্থাৎ কালেমা ইমানের প্রতি যার বিশ্বাস থাকবে, ফাদাখালাল জান্নাহ। মায়ের মুর খাইয়া হলো, লাথি সামুর খাইয়া হলো, পিটনি গুতনি খাওয়ার পরে হলো আল্লাহ তার জান্নাত একদিন না একদিন দিয়ে দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা? সবার শেষে যে বেটা জান্নাতে যাইব, মানে ফিটিনি ফুটিনি খাইয়ে 1-2 বছর না, কোটি কোটি বছর ফিডেনি খাইব, মাইন মোট দিব, রিমান্ডে দিব, ফিডাইব। ফিডাইয়া জান্নাতে যখন উঠাইব, তখন জান্নাতে উঠানোর পরে আল্লাহ বলবে, বান্দারে তোরে ফিডাই ফুটে জান্নাতে লইতেছি, আমি আল্লাহর দয়া করিয়া তোমারে মাফ করে দিছি। আর তুমি যত গুনাহ খাতা করছিলে সব গুনারে আমি আল্লাহ নেকিতে পরিণত করিয়া তোরে মাফ করে দিলাম। একসাথে জোরে বলেন, আরো জোরে। আল্লাহ জিজ্ঞেব, তুই মিথ্যা কথা কইছত না? কহ কইছি। নামাজ ছাড়ছস না? কহ ছাড়ছি। রোজা ছাড়ছস না? হ ছাড়ছি। তাকে যা, যত গুনাহ করছিলি সব গুনারে নেকিত পরিণত করিয়া দিলাম। তখন বান্দা কবে, আল্লাহ আমি যে আরো গুনাহ করছিলাম হে তাকু। আল্লাহ
তাহলে বোঝা যাবে এটা মানে বাঙালি, মানে এটা সিটার বেশি আর কি, শালাক বেশি, এটা মানে বাঙালি হইব। আবার মন বলে এটা বাঙালি মনে হয়, এটাই কইব কি আল্লাহ আমি যে আরো অকম কুকম করছিলাম হে তা কু, হে তারে নেকিত পরিণত করি, আমার বেহেশত দিয়ে দাও। আল্লাহ রসুল এই হাদিসটা বলার পরে মুসকি মুসকি হাসতেছে। সাহাবীরা কি রাসূল হাসেন কেন? ওই বান্দার কথা শুনে আমার হাসি পাচ্ছে, যে তখন সে গুনাহ তালাশ করবো যে আমি যে আরো গুনাহ করছিলাম, হে তার নেকিত করি আমার বেহেশত দিয়ে দাও আল্লাহ। মানে সে এত খুশি হয়ে যাবে। বহু বছর সে রিমান্ড পাইছে, বুঝছেন না? রিমান্ড পেয়ে মায়ের গুড় খাইয়ে, লাঠি চুমুর খাইয়ে, গুতুনি ফুটুনি খাইয়ে, এরপরে যখন আল্লাহ তার মাফ করবো তখন তোর যত গুনাহ করছিলি সব নেকি করে দিয়ে তোর জান্নাত দিয়ে দিলাম। তোর বেড়া খালি কইবো আল্লাহ আমি আরো যে গুনাহ করছিলাম হে তা নেকি দেওয়া মানে আরো কিছু দেওয়া। আল্লাহ কত বড় দয়ার সাগর, আপনি একটু চিন্তা করেন তো। এই জন্য কোরআন আল্লাহ বলতেছে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله তুমি রহমান তুমি মেহেরবান, বলেন তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ ডাক দেখা হাবিব উম্মতকে জানিয়ে দেন, বলুন হে আমার বান্দারা জীবনে যত গুনাহ করছো, নফসের সাথে জুলুম করছো, এটা তো একটা বডি মাত্র, এটা একটা বেসিস কায়া, এটা তো থাকবে না। মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়, শরীরে গন্ধ ছড়ায়, পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। এই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, ডাক্তার চিনে না, অক্সফোর্ডের চ্যান্সেলর চিনবে না, মক্কার ইমাম চিনবে না, মদিনার ইমাম চিনবে না, কোনো আলেম বা বক্তা চিনবে না। এই পোকাটা বের হয়ে আসবে, গন্ধ ছড়াবে, মানুষ বলবে তাড়াতাড়ি কবরে দাও, দুর্গন্ধ আসতেছে। ছেলে বলবে তাড়াতাড়ি দাও, বিবি বলবে তাড়াতাড়ি দাও, মেয়ে বলবে তাড়াতাড়ি দাও। গ্রামের মানুষকে বিশ্রী গন্ধ, মানুষ পচা গন্ধ, খুবই ভয়াবহ গন্ধ, দ্রুত গতিতে কবরে দিয়ে দাও। আহা, দুনিয়ার কেউ আর আপনার দুনিয়াতে রাখবে না। যেই সন্তানের জন্য আপনি সুদ খাইলেন, যেই সন্তানের জন্য আপনি ঘুষ খাইলেন, অন্যায়ভাবে অন্যের জমি মেরে দিলেন, অন্যের হক নষ্ট করে দিলেন, অন্যের রক্ত চুষিয়া চুষিয়া ধনী হয়ে গেলেন। আমার দেশে যারা ওই সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়, সরকার বাজেট করছে রাস্তা বানাই দিবে, এখানে 10 কোটি টাকা বাজেট। ওরে বাপ রে বাপ, 10 কোটি টাকা তো সরকার বাজেট করে ঠিকই টাকা ব্যাংকে পাঠাই দিছে, টাকা উঠাইবে আর মাল কিনবে, রাস্তা বানাই দিবে। কিন্তু শিয়াল কুত্তায় খাইতে 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 রডের বদলতে বাসা হান্দাই দিছে। কথা খারাপ কইছি ভাই? কারো বিরুদ্ধে কইছি? সরকারের বিরুদ্ধে হইছে? রাষ্ট্র তো ঠিকই বাজেট করছে, রাষ্ট্রের তো দোষ না। রাষ্ট্র তো ঠিকই বাজেট করছে, রাষ্ট্রের কিন্তু দোষ না। প্রশাসন বাজেট ঠিক করছে, যেখানে এই রাস্তাটা নির্মাণ করতে 10 কোটি টাকা ব্যয় হবে, রাষ্ট্র বাজেট ঠিক করছে।
কিন্তু এই শিয়াল কুত্তা খাইতে 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 রডের বদলে বাস। তার মানে ওরা খাইলো কাঠটা, রাষ্ট্রেরটা। রাষ্ট্রের মালিক কে? জনগণ। কি কথা কর না কে? রাষ্ট্রের মালিক আমরা। রাষ্ট্রের মালিক কারা? আমরা। 18 কোটি মানুষই রাষ্ট্রের মালিক। মারহাবা কইলেন না? রাষ্ট্রের মালিক কিন্তু কোন দল না, কোন প্রশাসন কিন্তু রাষ্ট্রের মালিক না, তারা হলো রাষ্ট্রের কামলা। কি কথা কর না কেন? তারা রাষ্ট্রের খাদেম। রাষ্ট্রের কি কথা কর না? রাষ্ট্রের খাদেম। মসজিদ কার? আল্লাহ। মসজিদ কার? আল্লাহ। মসজিদ যারা কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, ক্যাশিয়ার, ইমাম, মুসল্লি, সবাই কিন্তু মসজিদের খাদেম। কি কথা কর না কেন? কিন্তু এটা পরিচর্যা করার জন্য একটা পদ বা পদবীর দরকার। ঠিক রাষ্ট্রের যারা চালায় তারা হলো রাষ্ট্রের খাদেম, আর রাষ্ট্রের মালিক হলো জনগণ। আমরা হলাম রাষ্ট্রের মালিক। একসাথে বলবেন না মারহাবা? আমরা হলাম রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিক হলাম আমরা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, একজন কৃষকের দাম ডিসি অফিসে নাই, এসপি অফিসে নাই, ওই আপনার কি বলে সচিবালয়ে নাম। একজন কৃষক যদি যাইয়া ওই গরিবানা পোশাক পরে সচিবালয়ে যায়, তারা ঢুকতে দিবে না। সচিব সাহেব ওই বিরাট বড় নেতা ফেতা তার সাথে দেখা করতে চায় না। কারণ কি? আল্লাহু আকবার। এই জন্য কবি বলছেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। এই গরিব মানুষরা প্রত্যেক দিন, এই কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে তারা ধান লাগায়, তারা এই আলু লাগায়, তারা এই কি বলে পেঁয়াজ লাগায়, রসুন লাগায়, এই আলু, এই মরিচ লাগায়, এই আপনার সবজি লাগায়, এটা লাগায়, সেটা লাগায়। তারা কষ্ট করে রৌদ্রের মধ্যে পড়ে, শীতের মধ্যে পড়ে, আর পানির মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজে, তারা এই পরিশ্রম করিয়া করিয়া এই মানুষের জন্য এইগুলি করে। আল্লাহ এই জন্য ঠিকই বলছেন কবি, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। রে ভাই, আমার দেশের চাষা। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে এই চাষা কৃষকদের এই দাম নাই। কিন্তু হযরত ওমরের জমানায় কৃষকদের দাম ছিল, একজন সাধারণ মালিকের দাম ছিল ওমরের দরজায়। মুসলিম খেলাফতে হযরত ওমর বলতেন, আমারে আল্লাহ এত বড় দায়িত্ব মাথার উপরে দিয়েছে, আমি যদিও খলিফা কিন্তু আমি রাষ্ট্রের খাদেম, আমি দেশের খাদেম, আমি খলিফা না। এই জন্য হযরত ওমর হাতের ডানার উপর ঘুমাইতেন, মাটির মধ্যে শুয়ে থাকতেন, মাটির উপরে বসতেন, রাষ্ট্রের সম্পদ তিনি নিতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, একদিন তার বাড়ি এক মেহমান আসছে, ছোট্ট একটা প্রদীপ জ্বালায় তিনি কাজ করতেছিলেন। হঠাৎ করে মেহমান আসার পরে তিনি ওই প্রদীপটা বন্ধ করে দিয়ে নতুন আরেকটা প্রদীপ জ্বালাইলেন। মেহমান ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি ওই প্রদীপটা বন্ধ করে দিলেন কেন? ওই প্রদীপটা কেন জ্বালাইলেন? বুঝলাম না তো বিষয়। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, ও মেহমান, তুমি তো আমার নিজের মেহমান, আর ওই প্রদীপটা জ্বালাইতেছিলাম রাষ্ট্রের কাজে, রাষ্ট্রের জন্য আমার ঘরে প্রদীপ জ্বলতেছিল, ওটা বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ করা হয়েছে, ওই তেলটাও বাইতুল মাল থেকে আসে। বাইতুল মালের তেল, বাইতুল মালের প্রদীপ, আমি বাইতুল মালের প্রদীপ তেল জ্বালাইয়া আমি রাষ্ট্রের কাজ করতেছি, খেলাফতের কাজ করতেছি। কিন্তু তুমি তো আমার মেহমান, তুমি আমার মেহমান, তুমি তো রাষ্ট্রের মেহমান না। এই জন্য তুমি মেহমান হিসেবে রাষ্ট্রের প্রদীপ বন্ধ করে দিয়ে আমি আমার নিজের প্রদীপ জ্বালাইলাম। কারণ কিয়ামতের ময়দানে আমি রাষ্ট্রের প্রদীপ জ্বালাইয়া মেহমানদের সাথে গল্প গুজব করব। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, তুমি মানুষের সম্পদ কেন নষ্ট করছিলা? আবু বকরকে এই জিজ্ঞাসা যদি আল্লাহ করে, আবু বকর ধ্বংস হয়ে যাবে, আবু বকরের জবাব দেওয়ার কোনো রাস্তা হবে না। তাই এই জন্য আমি আমার প্রদীপ জ্বালাইয়া তোমার সাথে কথা বলতেছি, রাষ্ট্রের কাজে রাষ্ট্রের প্রদীপ জ্বালাবো, আমার নিজের কাজে আমার নিজের প্রদীপ জ্বালাবো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এটার নাম ইসলাম, এটার নামে হাসরের ভয়, কবরের কিয়ামতের ভয়। কোন মুসলমান আমির উমরাদের নেতা কর্মী অফিসার আমলা কামলা এদের যদি রাষ্ট্রের চিন্তা, যদি আখিরাতের চিন্তা থাকতো,
আমার দেশে টাকার কিন্তু অভাব নাই, কিন্তু সুষম বন্টনের অভাব। টাকার অভাব নেই তো, কেটে কইছে টাকার অভাব? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে বাঙালিদের টাকার অভাব নাই, টাকা রাখতে পারে না, দেখে সুইস ব্যাংকে চুরি করে তুই দিয়ে আসছে। কইছে কিনা সরকার এগুলো কাপ দিয়ে ধরিয়ে নিয়ে একবারে বাটাম চালান দিয়ে সব সারা পৃথিবীর সব ব্যাংক থেকে গুছায় আনুক, কয়েকদিন পরে শুনবেন কয়েক হাজার বিলিয়ন কোটি টাকা হয়েছে। কি কথা কর না কে? এসব আমরা গরিব মানুষের টাকা সুইস ব্যাংকে তুইছি, টাকা বলে খুঁজে পারে। এটা যে প্রধানমন্ত্রী কায়দা মতো চাপ দিয়ে ধরিয়ে নিয়ে গলার হলকম চাপ দিয়ে ধরে তোর তো দিবি, তোর বাবার 14 গোষ্ঠী টাকা দেবে, নাহলে তোর সমস্ত সম্পদ ক্রোক হবে, এটা রাষ্ট্রের নামে লিখে দিয়ে দেবো, যা। বুঝতে পারছেন কোন ব্যাপার হলো? কিন্তু সমস্যা হলো কি জানেন, আখিরাতের ভয় নাই। কথা কর না কেন? আখিরাতের এরা নিজেরাও জানে না তাদের জন্য কত ভয়াবহ দিন আসবে। আখিরাতের কথা তো উঠাইলেন, এবার চলে যায় হাসরের মাঠের দিন। এই লোকগুলি কিয়ামতে তাদের কি হালত হবে? যারা রাষ্ট্রের টাকা মেরে খায়, বাবারে, রাষ্ট্রের সম্পদগুলি যারা অন্যায়ভাবে ভক্ষণ করে ডাইন বাম করিয়া কাগজের সাফ চপ্পর দিয়ে আইবেই সেই তাল বাহানা করে নিয়ে গেল, কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে রাষ্ট্র মামলা করবে। মামলা হবে রাষ্ট্রদ্রোহী মামলা। ভাবতেছেন খালি দেশেই রাষ্ট্রদ্রোহী দুদুকে ধরবে, তা না বাজানো, রাষ্ট্রদ্রোহী মামলাটা কিয়ামতের মাঠেও হবে। আমরা সেই দিন 18 কোটি মানুষ মামলা করব, আল্লাহ ও আমার হক চুরি করে খাইয়া সুইস ব্যাংকে পাঠাইছিল, ওই বিদেশে বাড়ি করছিল, ওই যে আপনার যে কি বলে লন্ডনে কি বলে একটা জায়গা আছে, কামলাপাড়া নামলাপাড়া, হ্যাঁ কি বেগম, আবার কানাডায় বেগমপাড়া। আচ্ছা যা কোন ফারাপুরে আছে আমি জানি না, যাক আসুক একটা ফারাপুরে, যেটাই থাকুক, এরা বলে ওখানে যায় বাড়ি বুড়ি করে আর কি। যাই হোক, এখন বৈধ না অবৈধ তারও শুনলাম অধিকাংশ বলে অবৈধ। ওরা ওখানে বাড়ি করছে, ওদের যতই বাড়ি ওইখানে করুক, কিয়ামতের ময়দানে বাড়ি করার থাকবেন না। ধরা খাবে সোনার চান্দু, কাজ হবে না। চান্দু যে কি পরিমাণে বাটাম চালান খাবে, বাটাম চালানের গল্প শোনাইতেছি। বাটাম চালান বুঝছেন? আমরা ফরিদপুরের ভাষাকে বাটাম চালান, তার মানে খুব ডান্ডা। কত কঠিন হবে সেই দিন। 18 কোটি মানুষ রাষ্ট্রদ্রোহী মামলা করবে আল্লাহর কাছে। রব আমার অধিকার সে নষ্ট করেছিল, গরিবের অধিকার নষ্ট করেছে, দরিদ্র মানুষের অধিকার। বাজান রে, এই আমার দেশে কত দরিদ্র মানুষ বাবার টাকার অভাবে চিকিৎসা হয় না। এই শীত চলে গেল জানেন না, কত গরিব মানুষ কম্বল পায় না। আমি একদিন সিএনজি গ্যাস ঢুকাইতে গেছি, এক বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে এসে বললো, বাবারে যদি পারেন আমার একটা কম্বল দিয়েন। আমি বললাম কেন? আমি তো কম্বল খুব কষ্টে আছি শীতের মধ্যে, আমার কম্বল কেনার পয়সা নাই। আমি বললাম কেউ কি আপনার দেন? না আমি পাইনি, কোনো বরাদ্দ পাইনি। আমি চিন্তা করলাম লোকটা যদি ধান্দাবাজ হইতো তাহলে টাকা চাইতো, কম্বল চাইতো না। কথার ভিতরে কিন্তু বুঝ আসে। বলতেছে আমার একটা কম্বল কিনে দেন, আমি শীতে খুব কষ্ট হয়। তা আমার চিন্তা হলো সে যদি ধান্দাবাজ হইতো তাহলে কইতো যে আমি একটা কম্বল কিনবো, আমার কিছু টাকা দেন, তাহলে বুঝতাম যে ডাইন বাম হইতে পারে। কিন্তু সে যখন সরাসরি কম্বল চাইতেছে তখন বুঝলাম যে তার ভিতর ঘাপলা নাই, আসলে সে শীতে কষ্ট করতেছে। আমি একটা কম্বল কিনলাম, কিন্তু ওই দিন পরের দিন আবার গেলাম, কিন্তু তারে পাইলাম না। আর এক মহিলা ছিল গরিব, তারে দিয়ে দিলাম। পরের দিন তারে আবার দেখলাম, বললাম বাবা কম্বল তো কিনছিলাম, পরে আবার টাকা দিয়ে আসছে, আপনি কিনে নিয়েন। তো খুব মনোযোগ দিয়েন, এরকম বহু মানুষ আছে কম্বল শীত না। আর একদিন আমি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দিয়ে আসতেছি, গাড়িটা থামানোর পর এক মুরব্বী কাঁপতে কাঁপতে আসছে। আমি দেখলাম একটা কম পাতলা চাদর গায়ে দিয়া। আমি বললাম বাবারে আপনার কি শীতের কাপড় নাই?
আমার সামনে এসে কোনো কথা কয় না, চুপচাপ দাঁড়ায় রয়েছে। তার হালত দেখে বললাম, বাবা কাঁপতেছেন, শীতের কাপড় কি নাই? বলতেছে, না আমার শীতের কাপড় নাই। চাই দেখি শুধুমাত্র একটা চাদর গায়ে দিয়ে কাঁপতেছে। আমার গাড়ির মধ্যে 2-4টা করে কম্বল সবসময় রাখি, কারণ আমরা হুজুর মানুষ, কোন জায়গায় রাত কোন জায়গায় কাজ ঠিক নেই। গাড়ির মধ্যে কম্বল 2-4টা সবসময় রাখি। আমি বললাম, তাড়াতাড়ি একটা কম্বল বের কর। ছেলেদেরকে বললাম, কম্বল বের করে তাড়াতাড়ি ওনার গায়ে দে। সর্বনাশ! উনি যদি আজকে আমার কাছ থেকে কম্বল ছাড়া যায়, কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে দিতে জান চলে যাবে। তাড়াতাড়ি দে। বন্ধু, এই জন্য বলতেছি, এরকম কত আছে, তার হিসাব আমি বলতে পারবো না। এটা হিসাব বলা বড় মুশকিল। এই গরিব দরিদ্র মানুষের টাকাগুলি যারা খাইয়া সুইস ব্যাংক টুইস ব্যাংক বেগম পাড়া যারা বাড়িঘর বানিয়ে টাকা পয়সা বানাচ্ছ, শুনে রাখো, কিয়ামতের ময়দানে তোমাদের চামড়া তুলে ফেলে দেওয়া হবে। চামড়াও পর্যন্ত শরীরে থাকবে না, মুখের গোশত পর্যন্ত সেই দিন থাকবে না। দুনিয়ার এই 30-40 বছরের বেগম পাড়ার জন্য তোমরা যারা খুব একবারে মেরে মেরে খাচ্ছ, তোমরা শুনে রাখো, কিয়ামতের কঠিন মাঠে কোটি কোটি বছর পার হবে। এদেরকে শাস্তি কেমনে দিবে জানেননি? আল্লাহ কত ভয়াবহ হবে আপনাদেরকে বুঝাই। হাসরের মাঠটা দুনিয়ার এই ছোট্ট মাঠের মতো না, একটা পৃথিবীর মতো হবে না, 10টা পৃথিবীর মতো হবে না, 200 কোটি পৃথিবীর মতো হবে না, 200 ট্রিলিয়ন বিলিয়ন কোটি পৃথিবীর মতো হবে না। কত বড় হবে আপনাদেরকে বুঝাই। পৃথিবীতে ফেরেশতা আছে কত। মানুষকে যদি বলা হয়, ও মানুষেরা তোমরা বালি গণনা করে দাও, পৃথিবীর মানুষ বালি গুনে দিতে পারবে, কিন্তু কি পরিমাণে ফেরেশতা আছে গুনে দিতে পারবে না। এই ফেরেশতাগুলি স্ব আকৃতি দিয়ে হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার! তাহলে কি পরিমাণে মাঠটা কত বড় হবে। জিন জাতির সূচনা হলো কোটি কোটি বছর আগে। আজকে না, কিয়ামত পর্যন্ত যত জিন সৃষ্টি হবে, সমস্ত জিনেরা আল্লাহর আদালতে দাঁড়াবে। বলে, হুজুর জিনেরা কেন আল্লাহর আদালতে দাঁড়াবে? আমাদের যেমন নামাজ আছে, জিনদেরও নামাজ আছে, আমাদেরও শরীয়ত আছে, জিনদেরও শরীয়ত আছে। আপনারা ওয়াজ যারা শুনতেছেন, শুধু আপনারাই আমাদের ওয়াজ শোনেন না, জিনেরাও চারপাশে আমাদের ওয়াজ শুনে। শুধু মসজিদে নামাজ আপনারা পড়েন না, জিনেরাও পড়ে। এই জিনেরা দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে স্ব আকৃতি নিয়ে। তাহলে মাঠ কত বড় হবে, সমগ্র মানব জাতি দাঁড়াবে। শুধু মানব না, সেদিন গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই ভেড়া সমস্ত প্রাণীরাও আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। বলে, হুজুর কুত্তা ছাগল দিয়ে আল্লাহ করবে কি? সেই দিন কুত্তারও বিচার হবে। দক্ষিণ পাড়ার কুত্তা যায় বলবে, আল্লাহ উত্তর পাড়ার কুত্তায় আমার কামড়াইছিল, বিচার আজকে বিচাই। সুবহানাল্লাহ কইলেন না? কুত্তাই কেউ আল্লাহ বিচার চাই। তোরা যেমনি কামড়াইছিল তুই অমনি কামড়াই দি, এখন অমনি কামড়াই দিবে। দক্ষিণ পাড়ার গরু যায় বলবে, আপনার গ্রামের নাম কি? গোয়াসপুরের উত্তর পাড়ার গরু যায় বলবে, আল্লাহ আমার দক্ষিণ পাড়ার গরুতে এসে গুতাইছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবে, তোমার যেমনি গুতাইছিল এমনি গুতাই দাও। হ্যাঁ, বিড়ালে কবে, আল্লাহ ওই উত্তর পাড়া গেছিলাম আমি মাছ খাওয়ার জন্য, ও আমার এমন ফিটাইছে। বিড়ালের মারামারি দেখছেন? ওরা যখন হাতাহাতি করে তখন 4G স্পিডে হাতাহাতি করে, দেখা যায় না পুরে মার কারে পায়, কিন্তু রক্ত বেরোয় না, একটু রক্ত বেরোয় না। মারামারি করতেছে, রক্ত বেরোইল না। কিন্তু একমাত্র মানুষ জাতি মারামারি করবার যা রক্তপাত হয়, খুন খারাপি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? কুত্তায় মারামারি করছে, জীবনে মার্ডার হইতে দেখছেন? দেখেন নাই, কিন্তু মানুষে মার্ডার করে। বুঝছে যে মানুষে মার্ডার করে। খুব মনোযোগ দিয়ে, কত কঠিন আর ভয়াবহ হবে সে হাসরের মাঠ এদের জন্য। কত ভয়াবহ হবে হাসরের মাঠ, একটু বুঝে যান। আল্লাহ রাব্বুল আলামিন সে হাসরের মাঠ কায়েম হবে,
মাঠটা কত বড়, এবার একটু চিন্তা করেন তো কত বিরাট হবে সেই মাঠ। সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী আছে সব আল্লাহর আদালতে দাঁড়াবে। বুঝতে পারতেছেন কত ভয়াবহ দিন হবে, কত বড়। আল্লাহর কোরআন বলতেছে তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাই হাই হাই, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। চিন্তা করেন তো সেই দিন কত বিরাট হবে, সেই দিনের কত বছর পার হবে আমাদের জানা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। সূর্যটা থাকবে মাথার থেকে 1.5 থেকে 2 মাইল দূরে। দুনিয়ার সূর্যটা কত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, সূর্যটা তত বড়। সূর্যের ভিতরে কোনো প্রাণী নাই, সাগর মহাসাগর বাতাস এই পৃথিবীর মতো এরকম না, শুধু আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন। সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সূর্যটা, এই লোহাটা গলে পানির মতো নরম হয়ে যাবে। কিন্তু সূর্যের উত্তাপ এত কঠিন, কিয়ামতের ময়দানে সেটা আরো 70 গুণ বিকিরণ ছাড়বে। আল্লাহ 70 গুণ আরো বিরাট হবে, 70 গুণ আরো তেজস্ক্রিয় হবে। হাসরের মাঠের মানুষগুলি পুড়ে যাবে না, সৃষ্টিগুলো পুড়ে যাবে না। কি হবে? সূর্যের বিকিরণটা এতই ভয়াবহ হবে, মানুষ পুড়বেও না, মরবেও না, বাঁচবেও না। এত ভয়াবহ হবে, শরীর থেকে ঘাম বের হয়ে হয়ে কারণ নাভি পর্যন্ত, বুক পর্যন্ত, থুতনি পর্যন্ত ডুবে যাবে। জিহ্বাগুলি বের হইয়া কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। আল্লাহ কত বড় ভয়াবহ! মানুষ শুধু প্রবাদ প্রবাদ করতে থাকবে, আল্লাহ আমাদেরকে হয় জাহান্নামে দিয়ে দাও, না হয় জান্নাতে দিয়ে দাও। এই হাসরের মাঠ আমাদের আর সহ্য হয় না। এরকম লক্ষ লক্ষ বছরও পার হইতে পারে, হাজার হাজার বছরও পার হয়ে যাইতে পারে। আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া সেই দিন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। আর সেই দিন আমার রব হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সেদিন হাউজে কাউসারের পানি একজনের নিয়ন্ত্রণে থাকবে, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজাহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। কত বিরাট এই হাসরের মাঠ! এই মাঠের এক পাশে এই রাষ্ট্রের টাকাগুলি, গরিব মানুষের হকগুলি যারা মাইরে খেয়ে খেয়ে জাকাত না দিয়ে দিয়ে দান না করিয়া, এই যারা অনেক সম্পদ করে কবরে চলে গেল, এদেরকে আল্লাহ পাক ধরে নিয়ে যাবে, হাসরের মাঠে এক কোনায় নিয়ে যাবে। একটা অংশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। তাদের গলার মধ্যে ওই সম্পদটাকে আল্লাহ একটা সাপ বানাবে। এই সাপটা পুরা বডিটা তাদেরকে পেঁচাইয়া গলার মধ্যে বেরি দিয়া তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। ওই সাপের বিষ এত ভয়াবহ, নবী বললেন একবার নিঃশ্বাস যদি পৃথিবীর মধ্যে ছাড়ে, পৃথিবীতে কোনো গাছ হবে না, মাছ হবে না, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন সব হারিয়ে যাবে। নিঃশ্বাস এত বড় বিষাক্ত নিঃশ্বাস। আল্লাহ নবী বলেন 140 বছর পর্যন্ত শরীরে
বিষের ক্রিয়া চলতে থাকবে, ওই সাপে তারে কামড়াইতে থাকবে। কতদিন কামড়াবে? নবী বলতেছেন, শোনো আমার উম্মতেরা, ফেরেশতা জাতির হিসাব হবে, মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, এমনকি পশু পাখি শিং সারা শিংওয়ালা প্রাণীদের বিচার হবে। সব বিচার আচার শেষ হয়ে যাওয়ার পরে এই সমস্ত লোকদের বিচার তখন আল্লাহ ডাক দিবে। তত কোটি কোটি বছরে তারে সাপে কামড়াইতে 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 কোটি কোটি বছর কামড়াবে। মুখে কামড় দিয়ে গোশত উঠাই নিয়ে চলে আসবে, আবার গোশত হবে, আবার কামড় দিবে, আবার গোশত হবে, আবার কামড়াইবে। এরকম কোটি কোটি বছর তাদেরকে আল্লাহ শাস্তি দিবে। তারপরে আল্লাহ বিচার করবে। এরপরে হয় জান্নাত, না হয় জাহান্নাম। বেগম পড়ায় বাড়ি বানাও না, সুইস ব্যাংকে টাকা থাও, বোঝা যাবে সেই দিন কত কঠিন। শোনেন, ওদের টাকায় ওদের কি কোনোদিন শান্তি দেয় না। মাইয়া একটা ফুলা লই আইছে ঘরের ভিতরে, বাবাজিকে কেডা, আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই ফুলাপান কথা কাও না কেন? এরকম বাপ ওই সময় মরে যাওয়া ভালো। কি কথা কর না কেন? যুবতী মাইয়া, যুবক পোলা ঘরের ভিতরে এনে ডেকসেট বাজায় নাচা, ওই বাপের ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। ও বাপ হইতে পারে না, ও হিজড়া, হিজড়েরও চরিত্র আছে। কি কথা কর না কেন? হিজড়েরা আমার দেশে চুরি করে না, ডাকাতি করে না, ওরা মানুষের হক মাইরে দিয়ে খায় না, এটা থাপড় একটা দেখে 10 টাকা দিয়ে। ওর তো একটা জীবন, ওর তো আমরা দোষ দিতে পারবো না, ওরা দোষ দেওয়া যাবে না, কারণ ওর কর্মসংস্থান নাই, ওর বিশেষ কোনো ব্যবস্থা নাই, সরকারি ভাতা নাই, তো ও করবেটা কি? ও চুরিও করে না, ডাকাতিও করে না, ও আসে একটা থাবর দেখে, হুজুর ভাই দে আমাকে 10টা টাকা, আমাকে অনেক থাবর একটা দেখে, হুজুর ভাই আমাকে 10টা টাকা দেও ভাই। খুব মহব্বত করে কয়, আমাদেরকে খুব সম্মান করে, আবার হ্যাঁ আলেমদেরকে খুব সম্মান করে। হুজুর, হুজুর ভাই 10টা টাকা দে ভাই। আমি টাকা দিয়ে কি করবা? আমাদের তো পেট আছে, তুই জানিস না। কথা শুনে খুব মজা লাগে। তুমি কি জানো না আমাদের পেট আছে, আমাদের চলতে হয়, খাইতে হয়, থাকতে হয়, কি করব বলো তো ভাই, দে না 10টা টাকা। খুশি তো? হুজুর ভাই খুশি, যাও। আর যদি বিয়ের বরযাত্রী যায় তো এর কপালে শনি আছে, ও তোকে বিয়ে করতে দিবই না রে, 2-3 নাচ নুচ দেখে টাকা দে, টাকা দে, তোকে বিয়ে করতে দেব না। শোন, ওরা কিন্তু চুরি ডাকাতি করে না, অনেক ভালো। ওরা ওই আমার দেশে যারা মানুষের হক নষ্ট করে চুরি করে খায়, ওদের চাইতে হিজড়ারা ভালো। কি কথা কর না কা? ওদের চাইতে 1000 গুণে হিজড়া ভালো, কোটি কোটি গুণে হিজড়ারাই ভালো। ওরা তৃতীয় লিঙ্গ হতে পারে, ওরা মানুষ। ওদের কর্মসংস্থান দিয়ে দেন, দেখবেন ওরা কাজ করে খাচ্ছে, ওরা অনেক ভালো। চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষ ঠকাবে না, কিচ্ছু না ওদেরকে। আমার দেশের যারা চুরি করে খায়, ওদের চাইতে ওরা ভালো। এই জন্য মানুষের হক নষ্ট করে যারা ওই এগুলো করে, তাদের বাচ্চা কাচ্চা ভালো হয় না, তাদের বউ ভালো হয় না। আপনি শুনলে শরীর শিহরে উঠবে। ঢাকা শহরে, বড় বড় শহরে বার হাউস যাইয়া বোতল সের মুড়িদ, বোতল একটা দইরে টানতে টানতে ফুলাইয়া বাপের কয়, বিয়াই ভালো আছেন বিয়াই? ওই বাপের মরে যাওয়া ভালো, ও বাপ বাইচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। আহা, কি জীবন গঠন করছে পাবলিকের রক্ত। শোনেন, বান্দার চোখের পানি কিন্তু বৃথা যায় না। কথা কর না কেন? বান্দার চোখের পানি আল্লাহর দপ্তরে কখনোই বৃথা যায় না। মজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না। এটা আল্লাহ পাই করে হিসাব কষে দিয়ে দেয়। আল্লাহ উত্তম বিচারক।